সাবেক সিসিকে পাঠানো হবে এবং তাদের একটা গাইডলাইন নিয়ে লাগানো হবে। হ্যাঁ, তাদের গাইডলাইন নেই কোনো, তাদের গাইডলাইন নেই। তাদের গাইডলাইন নেওয়ার জন্য কী করছে সেটা তো আমরা দেখছি। লন্ডনে গিয়ে পাপন সাহেবের সাথে মিটিং করছেন একজন নামধন্য খেলোয়াড়, আমি নাম বলবো না, আপনারা জানেন। এর আগেও যিনি বিরাট কোহলিকে আপনার কাছে প্রমাণ আছে? বিরাট কোহলিকে ফোন করেছিলেন, ওই মিটিংয়ে বসা ছিল এরকম একজন বলেছেন। আমি তার নিরাপত্তার সাথে তার নাম বলবো না। ওনাদের যে ডেলিগেশন টিম সেই মিটিং করেছে, সেই ডেলিগেশন টিমে আপনারাও জানেন যে কারা কারা লন্ডনে গিয়েছেন বিগত কয়েকদিনে। সেখান থেকেই এই কথাটা এসেছে এবং মিডিয়া পাড়ায় অলমোস্ট অনেকেই জানেন। এবং সেখানে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করা হয়েছে যে জয় শাহের সাথে একটা, যেহেতু দীর্ঘদিন তিনি বিসিবিতে ছিলেন, আইসিসির সাথে কিংবা জয় শাহ যেহেতু আইসিসির প্রেসিডেন্ট, একটা যোগাযোগ বা সমন্বয় আছে পলিটিক্যালি। আবার আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে ভারতের সাথে, যেটা বেটার দেন মানে পলিটিক্যাল পার্টি যারা বাংলাদেশ আছে তাদের থেকে। তো জয় শাহের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেয় যাতে করে আইসিসিকে কনভিন্স করা যায় যে কনফিডেন্ট যে এরকম একটা ঘটনা ঘটেছে? অবশ্যই আমি কনফিডেন্ট, আমি দায়িত্ব নিয়েই বলছি। লবিং করে আইসিসিকে কোনোভাবে কনভিন্স করা বা বোঝানো। আমি আপনার স্ট্যাটাসটা দেখেছি, ওখানে বেশ কয়েকটা কমেন্ট আমার সামনে এসেছে, যেখানে অনেকেই আপনার কাছে জানতে আছে যে এখন যদি আসিফ মাহমুদকে বলা হয় যে আওয়ামী লীগ বা দোসর যারা, তাদের কোনো মন্ত্রীর সাথে আপনি মিটিং করেছেন, কোনো ছবি ছাড়া, প্রমাণ ছাড়া, যদি কোনো একজন বলে যে এরকম হয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন কিনা? কেউ যদি এরকম কোনো এলিগেশন নিয়ে আসে তাহলে আমি তাকে জবাব দিব। বা হচ্ছে আমি তো আপনাকে বলছি, আপনার গণমাধ্যম কর্মী হিসেবে আমি তো নামও বললাম একজনের, কার সাথে বৈঠক হয়েছে, ফোন করেন, যোগাযোগ করেন। বা বিরাট কোহলিকে সেই সময় বোর্ড যখন নির্বাচন হয় ফোন করা হয়েছিল কিনা ভেরিফাই করেন। আরেকটা স্ট্যাটাসে এই বিষয়ে দেখলাম যে আপনি লিখেছেন যে প্রেশারাইজ করে বা পরের বোর্ডে ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে, এটাও আসলে ওই যে পাবলিক কমেন্ট করছে, প্রমাণ কি? প্রমাণ ছাড়া আসলে এত সিগনিফিকেন্ট সেন্সিটিভ কেস কিভাবে আপনি তুলে ধরছেন? যারা পদত্যাগ করছে তাদেরকে এখন আমি অনেক কিছু প্রাইভেসি ব্রিজ করতে চাই না। আমার কাছে একটা ভিডিও আছে যে একটা মিটিং হচ্ছে, সেখানে একজন ডিরেক্টর আছেন যিনি ওই মিটিংয়ের পরের দিন পদত্যাগ করছেন। এবং তার সাথে যখন আমি পার্সোনালি কথা বলতে গেছি তখন বলছে যে ভাই আমার বাবাকে এসে রিকোয়েস্ট, ওনার বাবা একজন বিএনপি নেতা, আমি নাম বলবো না। বাবাকে এসে হাতে পায়ে ধরছে, এখন আমি তো কী করবো, আমার দলের বিষয় আছে, আমি পদত্যাগ করছি। এবং আমাকে বলেছে যে পরের বোর্ডে রাখবে। আবার কাউকে হুমকি দিচ্ছেন। চট্টগ্রাম থেকে একজন ডিরেক্টর এসেছেন, ওনাকে ফোন করে বলা হয়েছে যে আপনি পদত্যাগ করেন, আপনাকে পরের বোর্ডে আমরা রাখবো। উনি সাথে সাথে ডিনাই করেছেন যে আমি পদত্যাগ করবো না, আমি তো ইলেক্টেড। কথা বলেন তাদের সাথে। সাইফুল রূপক, ৭১।